হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে। তো বেশ কিছুদিন ধরে না চ্যানেলে একদম ভিউজ নেই। আমার চ্যানেলটা যে খুব বেশি ভিউজ আসে তা না, ওই 50-60 মতো ভিউজ হয়, কিন্তু কিছুদিন ধরে দেখছি না তাও নেই, জানো তো। প্রচণ্ড মনটা খারাপ লাগে, একটুও ভিডিও করতে মানে জোর পাই না, একটু জোর পাই না। তো কেন যে এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কেন এরকম হচ্ছে। মানে দেখো, সবাই চেষ্টা করে, কিন্তু সবাই চেষ্টা করে যে নিজের মতো করে যত ভালো করা যায় ভিডিওটা করব, আমরা সবাই পছন্দ করবে, তাই না? তো আমি জানি না আমার সঙ্গে কেন হচ্ছে, আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না। তো কি প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা যদি একটু আমাকে আমার সমস্যাটা একটু যদি বলতে, যে কিসের জন্য প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমিও দেখো সবার মতোই কষ্ট করি, সবার মতোই চেষ্টা করি, অনেক কষ্ট করি, মানে দুটো বাচ্চা সামলিয়ে সংসার সমস্ত কাজ কারবাজ সামলিয়ে ছোট্ট কোচিংটাতে পড়িয়ে তারপরে না ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, জানো তো। প্রচণ্ড কষ্ট করি, তারপরও ভাবি যে নিজে কিছু একটু করতে পারবো, এই কিন্তু ইচ্ছা থেকেই কিন্তু ইউটিউবে আসা, যে কিছু একটু করব, নিজের পায়ে দাঁড়াবো। কার না ভালো লাগে বলো, কার না ইচ্ছে করে নিজের পায়ে দাঁড়াতে, সবারই ইচ্ছা করে। মানুষের এত মানে কি বলবো ব্যঙ্গ কটূক্তি বিদ্রুপ এগুলো শুনেও কিন্তু চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি জানি আমি যেহেতু নেচে গিয়ে ভিডিও করতে পারি না, তো এই জন্য হয়তো বেশি লোকের পছন্দ হয় না। আর আমি যেহেতু কি বলবো, মানুষের মন জুগিয়ে কথা বলতে পারি না, হয়তো বা হয়তো খুব ভালো ভিডিও হয় না, আমার ভিডিও খারাপ হয়। আমি জানি না কেন যে তোমরা আমাকে সাপোর্ট করো না। প্লিজ পারলে একটু সাপোর্ট করো, কারণ অনেক দিন ধরে না একটা কাজ করতে করতে মানুষের না যখন সেটাতে আর সাফল্য পায় না, তখন তার না মনটা ভেঙে যায়। এতবার মন ভেঙেছে, এতবার মন ভেঙে গেছে যে মনটা না আর এই ভাঙাচোরা মন দিয়ে না, আর সত্যিই বলছি, আর ভালো লাগে না কিছু। তারপরে পরিবারের মানুষেরও তো কথা শুনতে হয় যে তুমি কিছু, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, এই কথাটা কিন্তু পরিবারের মানুষরা বলে যে সবার জন্য ইউটিউব নয়, তোমার জন্য নয়, এতদিন ধরে চেষ্টা করলে কিছু হচ্ছে না। তো অনেকেই তোমরা যারা বলো না ধৈর্য ধরলে বা সবুরে মেয়া ফেলে, সব ক্ষেত্রে হয়তো হয় না গো, কিছু কিছু ক্ষেত্রে না ধৈর্য ধরতে 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 মানুষের সেই শেষ ইচ্ছেটাও নষ্ট হয়ে যায়, মরে যায়। তখন মানুষ ওই মন মরা হয়ে ব্যর্থ হয়ে একটা ব্যর্থতার জীবনযাপন করে। আর ব্যর্থতার জীবনযাপন করতে কারোরই ভালো লাগে না। ওই জন্য যে বলছি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের মনের মতো ভিডিও করতে পারি, বা একটু নিজের পায়ে একটু দাঁড়াতে পারি। মানে সত্যি কথা বলতে কি না, সবার তো এক ইচ্ছা, সবার ইচ্ছা করে, সবাই সবাই চায় যে নিজের মতো করে দাঁড়াবো। হ্যাঁ জানি যে কারো হয়তো একটু তাড়াতাড়ি হয়, কারো একটু দেরি করে হয়, কিন্তু দেরিরও তো একটা দেরিরও একটা সীমা আছে, তাই না? তো কি আর বলবো, পারলে আমাকে একটু সাপোর্ট করো, এটাই বলছি। আমি অনেক চেষ্টা করি গো, অনেক চেষ্টার পরে আজকে এতদিন ধরে চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখন জানি না কেন সেইটুকু ভিউজ আমার আসছে না। এখন ওই একজন বা দুজন ভিউজ, মানে এই ভিউজের পরে কার বা কষ্ট হয় না বলো, কার বা সারাদিন পর যখন দেখি যে এই অবস্থা, তখন সত্যি না ভীষণ কষ্ট হয়। আর পরিবারের মানুষের সামনেও না মুখ উঁচু করে বলতে পারি না যে আমি ইউটিউব করব, কারণ এই তো অবস্থা, এই অবস্থা, এই চ্যানেলের অবস্থা। মানে কি বলবো, এই 3-4 বছর ধরে আমি যে পরিমাণে নেট খরচা হয়েছে আমার ফোনে, কি বলবো সেটাগুলো, টাকার কথা বলবো না, পরিশ্রম, যতটা ভালোবাসা, যতটা স্বপ্ন, সব কিছু আমার কিন্তু ধীরে ধীরে একটু একটু করে আজকে, বোঝো তোমরা ব্যর্থতা যন্ত্রণা, অনেকেই হয়তো বোঝো। পারলে আমাকে একটু সাপোর্ট করো। তো এইটুকু বলার ছিল। টাটা।